এই চ্যানেলটার নাম হচ্ছে অস্কারস ওয়াসিস অফিসিয়াল। এই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইবার দেখেন প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর 1.1K ভিডিও দিয়েছে সেখানে। আমি যদি এখানে তার শর্টসগুলো দেখাই, দেখেন প্রত্যেকটা শর্টে 10 মিলিয়ন, দেখেন 10 মিলিয়ন, 9.6 মিলিয়ন, 9.3 মিলিয়ন, 6.8 মিলিয়ন, মানে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর এই চ্যানেল আপনি এখন বলবেন মনিটাইজ আসে কি না। হ্যাঁ, মনিটাইজ আছে কি না আমরা এখন চেক করব। দেখেন আমি এই চ্যানেলটার লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করে নিব। আপনারা বলেন এআই ভিডিও দিলে মনিটাইজ আসে না, আমরা এখন দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এই যে দেখেন মনিটাইজেশন চেকারে জাস্ট মনিটাইজেশনটা চেক করতেছি, এই চ্যানেলে মনিটাইজ আসছে কি না সেটা দেখাবে। এখন আপনি বুঝতেই পারবেন না যে এই ধরনের ভিডিওগুলো এত ভিউজ, এত ইনকাম কিভাবে হয়। আর ইনকামের জিনিসটা দেখলে অবাক হবেন। এই যে দেখেন মনিটাইজ, তার মানে এই চ্যানেলটা মনিটাইজ। এই চ্যানেলটা থেকে এনাফ আপনার ইনকাম হচ্ছে। এখন আরেকটা জিনিস যদি আমি দেখাই যে কত ইনকাম হচ্ছে এই চ্যানেল থেকে, সেটা যদি আমি দেখাই, আমি সোশ্যাল ব্লেডে যাব জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। সোশ্যাল ব্লেডে আপনার একটা আইডিয়া পাবো যে এই চ্যানেল থেকে কত আর্নিং হচ্ছে মান্থলি। জাস্ট এই লিঙ্কটা পেস্ট করলে এখানে চ্যানেলটা আসবে। এই যে দেখেন আর্নিং, মান্থলি আর্নিংয়ের একটা আইডিয়া এখানে দিয়েছে। দেখেন 11,000 থেকে 1,73,000 ডলার। আপনি এবার ভাবেন কি পরিমাণ আর্নিং হচ্ছে। আর এটা হওয়ার কারণ হচ্ছে এই চ্যানেলটা কিন্তু বাংলাদেশের লোকেশনের চ্যানেল না, এই চ্যানেলটা ইন্টারন্যাশনাল কান্ট্রির চ্যানেল। আমি যদি দেখাই এখানে অ্যাবাউটে গিয়ে যদি দেখাই, এই যে দেখেন ইউনাইটেড কিংডম, তার মানে এটা ইউকে একটা চ্যানেল, যেটা ইউকে বেস করেই, এটা লোকেশন বেস করে সেখানে ভাইরাল হচ্ছে, সেখানে ভিউজ হচ্ছে, আর এখান থেকে ভালো একটা রেভিনিউ আসছে। এইরকম কার্টুন ভিডিওগুলো আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য পারফেক্ট। যারা ইউএসএ চ্যানেল নিয়ে কাজ শুরু করেছেন তাদের জন্য এই ধরনের কার্টুনগুলো হচ্ছে পারফেক্ট একটা নিচ। এই নিচের উপর আপনি যদি কাজ শুরু করেন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। আর আমি সব বিষয় দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে আপনি যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, আপনিও পারবেন এভাবে সুন্দর সুন্দর শর্ট তৈরি করতে, একেবারে মাস্টার ফর্মটা দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার আমরা যদি এই কাজটা শুরু করতে চাই, প্রথমে আমাদের একটা মাস্টার ফর্ম লাগবে। এই যে দেখেন এই মাস্টার ফর্মটা আমি রেডি করেছি, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা টেলিগ্রাম চ্যানেলে গেলে পাবেন। এইটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি জাস্ট যাবেন হচ্ছে চ্যাট জিপিটিতে, নতুন একটা চার্টে এটা জাস্ট পেস্ট করে সাবমিট দিবেন। আপনার জন্য এখন 10টা সুন্দর সুন্দর কার্টুন আইডিয়া আপনার জন্য নিয়ে আসবে। যে দেখেন আমার জন্য 10টা কার্টুন আইডিয়া, ওই টাইপের কার্টুন আইডিয়া আমার জন্য নিয়ে আসছে। মানে আপনি যেই চ্যানেলটা দেখেছেন ওই চ্যানেলের ওই টাইপের ভিডিওর কার্টুনগুলো। তো এখান থেকে আমি যেই টপিক, মানে যে টাইটেল, যে নাম্বারটা আমি সিলেক্ট করব, ওই নাম্বারের উপর বেস করে আমাকে ভিডিও বানানোর জন্য, শর্ট ভিডিও বানানোর জন্য ফর্ম দিবে, ইমেজ ফর্ম এবং ভিডিও ফর্ম। এই আমি 4 নাম্বারটা সিলেক্ট করেছি। আমাকে এখন 4 নাম্বারের উপরে দেখেন সিন 1, সিন 2, মানে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দুইটাই দিচ্ছে। দেখেন এরকম করে আমাকে 5টা সিনের জন্য ইমেজ এবং ভিডিও প্রম্পট দিয়েছে। 5টা মানে 30 সেকেন্ডের জন্য আমাকে ইমেজ এবং ভিডিও প্রম্পট দিয়েছে। একটা শর্ট বানাবো এটা দিয়ে। এখান থেকে ইমেজ প্রম্পটটাকে আমি কপি করে নিয়েছি। এরপর যাব হচ্ছে আপনার ফ্লোতে এ পর্যন্ত আপনারা আসতে পারেন। এখানে সেটিংয়ে দেখেন ইমেজ সিলেক্ট করে দিবেন। এখানে ন্যানো বানানা 2 থাকবে এবং 9:16 থাকবে যেহেতু শর্ট। এরপর এখানে আপনার ফর্মটাকে পেস্ট করে জাস্ট সাবমিট দেবেন। আপনার ছবিটা, প্রথম যে ছবিটা সেটা এখন তৈরি হয়ে যাচ্ছে। প্রথম এরকম করে আমি প্রত্যেকটা ছবি কিভাবে বানাচ্ছি না টেনে আপনি দেখবেন, না হলে আপনার বুঝতে কষ্ট হবে। কারণ এখানে অনেক টেকনিকের ব্যাপার স্যাপার আছে। আপনি যদি এই টেকনিকগুলো না জানেন তাহলে আপনি প্রত্যেকটা সিনের সাথে আপনার একটা সিনের আরেকটা সিনের সম্পর্ক তৈরি করতে পারবেন, মানে কনসিস্টেন্সি তৈরি করতে পারবেন না। সেজন্য আমি কিভাবে ছবিগুলো জেনারেট করছি দেখেন। এই যে প্রথম ছবিটা জেনারেট হয়েছে, এখন দ্বিতীয় সিনের ইমেজ ফর্মটা এখান থেকে কপি করে নিলাম। এই যে কপি করে নিলাম। এরপর আমি এখানে প্রথম যে ছবিটা সেটা অ্যাড টু ফর্ম দিয়ে ফর্মটির সাথে অ্যাড করে দিয়েছি। এরপর এখানে ফর্মটা পেস্ট দিয়ে জাস্ট সাবমিট দিয়েছি। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে প্রথম ছবিটা যদি ফর্মটা অ্যাড না দেন তাহলে কনসিস্টেন্সি হবে না। এই যে দ্বিতীয় ছবিটা, এবার দ্বিতীয় ছবিটাকে ফর্মটা অ্যাড করতে হবে। আগে তৃতীয় ফর্মটা, ইমেজ ফর্মটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি।
এরপরে এখানে জাস্ট দ্বিতীয় যে ছবিটা সেটা আমি ফর্মটার সাথে অ্যাড করে তৃতীয় ফর্মটা সেখানে সাবমিট দিচ্ছি। এখন তৃতীয় ছবিটা আমার জন্য বানাচ্ছে। এই রকম করে আপনার এখন 3 নম্বর ছবিটা আপনি ফর্মটা অ্যাড করে 4 নম্বর ফর্মটা দিবেন। এই যে 4 নম্বর ফর্মটা আমি নিয়ে আসতেছি, আসার পরে আমি এই যে 3 নম্বর ফর্মটা অ্যাড টু ফর্মটা দিয়ে 4 নম্বর ফর্মটা দিয়ে সাবমিট দিলে আমার 4 নম্বর ছবিটাও একইভাবে কনসিস্টেন্সি করে রেডি হয়ে যাবে। এই টেকনিকগুলো আপনার মাথায় রাখতে হবে। এরপর 5 নম্বর ছবিটা আমি এইভাবে বানিয়ে নেব। তারপর আমার 5 নম্বর ছবিটা হয়ে যাচ্ছে। এই যে 4 নম্বর ছবিটা আমি ফর্মটা দিয়ে 5 নম্বর ফর্মটা এখানে পেজ দিয়ে আমি সাবমিট দিলাম, আমার 5 নম্বর ছবিটা রেডি হয়ে গেল। দেখেন একেবারে বিগিনার্স লেভেলের আইডিয়া। এখন মেটা এআই এসে এখানে জাস্ট ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে আমি প্রথম ছবিটা অ্যাড করে দেবো। মেটা এআই আপনারা জানেন কীভাবে লগ ইন করতে, আমি সেটা দেখাইনি। এখানে প্রথম ছবিটা জাস্ট মেটা এআইয়ে সাবমিট দিব। এই যে সাবমিট দেওয়ার পর এবার প্রথম যে ভিডিও ফর্মটা সেটা কপি করে নিয়ে আসবো। প্রথম যে ভিডিও ফর্মটা আমরা এই যে দেখেন ছবির নিচে ভিডিও ফর্মটা আছে, সেটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট দিয়ে সাবমিট দেবো। এখন আমার প্রথম ভিডিওটা রেডি হয়ে যাচ্ছে। দেখেন প্রথম ভিডিওটা রেডি হয়ে যাচ্ছে খুব ইজিলি। এই যে আমার প্রথম ভিডিওটা হয়ে গেল। এখন আমি দ্বিতীয় ভিডিওটা এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম একই স্টাইলে ছবি অ্যাড করে করে আমি ভিডিওগুলো জেনারেট করে নিব। এরপরে আসতেছে মেইন কাজ, সেটা হচ্ছে এইগুলো ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ডাউনলোড করবেন, কারণ ওয়াটারমার্ক থাকলে আপনি কাজ করতে পারবেন না। আমি এই জিনিসটাই আপনাদের এখন দেখাবো। ফ্রিতে ভিডিওগুলো জেনারেট হয়েছে, এরপর এটাকে আমি কি করব, ওয়াটারমার্ক ছাড়া আমি সেখান থেকে ডাউনলোড করে নেব একই প্ল্যাটফর্মে, কোনো জায়গায় যাব না। এখন আমি প্রত্যেকটা ভিডিও একটা একটা করে জেনারেশন করে নিচ্ছি ছবিগুলো দিয়ে এবং ফর্মগুলো দিয়ে। এটা তো আপনি পারবেন, এটা তো দেখানোর কিছু নেই। আপনি এইভাবে আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আপনি ছবি অ্যাড করে প্রত্যেকটা ভিডিওর ফর্ম দিয়ে দিয়ে আপনি ভিডিওগুলো জেনারেশন করে নেবেন। এই যে আমার সব ভিডিও জেনারেশন হয়ে যাচ্ছে। এরপর আমি ইন্সপেক্ট যাব, রাইট বাটন দিয়ে ইন্সপেক্টে যাওয়ার পর এরকম কোডের একটা প্যানেল আসবে। এখানে কোডের প্যানেল আসার পর এই ধরনের ছবির উপর এই যে ভিডিওর উপর চাপ দিয়ে ডান পাশে যখন লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা কপি করে এনে আরেকটা টেবিল এনে The flying sausage is escaping. Nobody's letting Dina get away today. ডাউনলোড হয়ে গেছে। এই সেকেন্ডটাও একইভাবে আপনার ভিডিওতে ক্লিক করলে এই যে ভিডিওর উপর সেকেন্ড ভিডিও, যে এখানে 5টা ভিডিও আছে, সেকেন্ড ভিডিওর উপর ক্লিক করলে সেকেন্ড ভিডিওটার লিঙ্ক ডান পাশে চলে আসবে। যে আমি সেকেন্ড ভিডিওতে ক্লিক করার সাথে সাথে ডান পাশে ইন্সপেক্টের উপর আমার লিঙ্কটা চলে আসছে। দেখেন এই লিঙ্কটা আসার পর জাস্ট লিঙ্কটার উপর ডাবল ক্লিক করলে লিঙ্কটা আমার কপি হয়ে যাবে। মানে কপি না হলে কপি করবেন, করার পর এখানে জাস্ট পেস্ট দিলে এই যে দ্বিতীয় ভিডিওটাও চলে আসছে। The fox launches first, but the vulture dives straight into complete chaos. এরপর তৃতীয় ভিডিওটার উপর ক্লিক করলে তৃতীয় ভিডিওটার লিঙ্ক ডান পাশে চলে আসবে। এই যে চলে আসছে ডান পাশে। ডান পাশে গিয়ে লিঙ্কের উপর ডাবল ক্লিক করলে আবার পুনরায় ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওটা কপি করে সেকেন্ড আরেকটা ট্যাবের মধ্যে দিলে তৃতীয় ভিডিওটাও এভাবে Everyone crashes together, but the sausage keeps floating away laughing. এরপর চতুর্থ ভিডিওটাও ঠিক একইভাবে ভিডিওর উপর ক্লিক করলে এই যে দেখেন ডান দিকে ভিডিওর লিঙ্ক চলে আসছে। এরপর ডাবল ক্লিক করলে আমরা লিঙ্কটা পেয়ে যাব। এই যে পেয়ে গেছি, এটা কপি করে জাস্ট আরেকটা নতুন ট্যাবে এটা দিলে আমাদের One giant teamwork tower until everything hilariously falls apart. এরপর পঞ্চম ভিডিওটাও একইভাবে লিঙ্কটা কপি করে নিয়ে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি এইটা প্রত্যেকটা ভিডিও দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা The camel wins everything. Like, subscribe, and catch more crazy desert adventures. এই যে এরপর আপনার ক্যাপকার্ডে নিয়ে এটাকে এডিট করে নেবেন। এগুলো তো আপনি পারেনই, এটার জন্য আর স্পেশাল থিওরি দেখাতে হচ্ছে না। তো এগুলো পারবেন আশা করি। প্র্যাকটিক্যালি এগুলো সব আমি দেখিয়ে দিয়েছি। এইভাবে করে আপনি একটা শর্ট বানিয়ে ফেলতে পারেন। এইভাবে করে আপনি ফ্রিতে আনলিমিটেড শর্ট বানিয়ে দিতে পারেন। একটা শর্ট বানাতে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। চাইলে আপনি প্রতিদিন 5-10টা শর্ট বানিয়ে এরকম আপনার চ্যানেলে দিয়ে চ্যানেলটাকে নতুন করে সাজিয়ে তুলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। Wait, the flying sausage is escaping. Nobody's letting Dina get away today. The fox launches first, but the vulture dives straight into complete chaos. Down! Everyone crashes together, but the sausage keeps floating away laughing. One giant teamwork tower